আজকে আমি ট্রাই করতে চলেছি ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং আগামী 24 ঘন্টার জন্য এবং আমি দেখব এই 24 ঘন্টায় আমি আদৌ কোনো ইন্টারন্যাশনাল অর্ডার পেতে পারি কিনা এবং যদিও বা পাই তাহলে আমার কত টাকায় বা প্রফিট হয়। ড্রপ শিপিং কি বা ড্রপ শিপিং কাকে বলে এই নিয়ে আমি আপনাদেরকে বোর করব না, কারণ আপনারা অলরেডি জানেন যে ড্রপ শিপিং কি বা ড্রপ শিপিং কাকে বলে। বাট হ্যাঁ, আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করাবো যে ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং আর নর্মাল ড্রপ শিপিং এর মধ্যে তফাৎ কি রয়েছে। বেসিক্যালি আমরা আমাদের দেশে যখন ড্রপ শিপিং করে থাকি তো সেই জায়গাতে আমাদের প্রফিটটা একটু কম হয়ে থাকে। বাট যদি আমরা ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং করি এবং সেখান থেকে অ্যাকচুয়ালি যদি কোনো অর্ডার পেয়ে থাকি তাহলে আমাদের প্রফিটটা অনেক বেশি হয়ে থাকে। ওয়েল, যেই ড্রপ শিপিং আমরা আমাদের দেশে করে থাকি সেই ড্রপ শিপিংই এখন আমরা অন্য দেশের জন্য করে থাকবো, অন্য দেশে প্রোডাক্টকে আমরা পাঠিয়ে দেবো। এবং হ্যাঁ, অবভিয়াসলি এখানে আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট থাকবে না, আমাদের নিজেদেরকে ডেলিভারিও করতে হবে না, কিন্তু হ্যাঁ আমরা আমাদের কমিশনটা বুঝে নিতে পারি। অলরাইট, হে ভিউয়ার্স, মাই নেম ইজ বিক্রম এন্ড আই এম আ সোলো বিজনেসম্যান এন্ড অলসো আ ফ্রিল্যান্সার, যে আজকে আপনাদেরকে দেখাবে যে আমি কিভাবে 24 ঘন্টার মধ্যে ড্রপ শিপিং করি এবং কত টাকায় বা প্রফিট আর্ন করি। দেখুন, ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং করার অনেকগুলো পথ রয়েছে, বাট আমি ইউজ করব সবথেকে ইজিয়েস্ট ওয়ে যেখান থেকে আমি ড্রপ শিপিংটাকে করে থাকবো, ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং। আমি ঠিক এইরকমই একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি যেখানে আমি প্রোডাক্ট রিসার্চ করতে পারবো, ভালো প্রোডাক্ট রিসার্চ করতে পারবো, উইনিং প্রোডাক্ট রিসার্চ করতে পারবো, অন্যান্য ড্রপ শিপাররা এই প্রোডাক্টকে ইউজ করে তাদের কতটা প্রফিট হয়েছে অর্থাৎ আমি স্পাই করতে পারবো, তাদের উপর নজর রাখতে পারবো, ডেসক্রিপশন পেতে পারবো, অ্যাডভার্টিজমেন্ট ডাউনলোডও করতে পারবো, অর্থাৎ প্রোডাক্টের যেই অ্যাডভার্টিজমেন্ট ভিডিও থাকে প্রমোট করার জন্য সেটাও আমি পেয়ে যাব, সেটাও আমি ডাউনলোড করে নেব। এছাড়াও এ টু জেড সমস্ত জিনিস আমি একটা প্ল্যাটফর্ম থেকেই পাবো। ঠিক সেই কারণেই আমি চুজ করেছি সেল দ্য ট্রেন্ড প্ল্যাটফর্ম, এবং এই সেল দ্য ট্রেন্ড প্ল্যাটফর্ম হচ্ছে ড্রপ শিপারদের জন্য স্বর্গ। ঠিক আছে, মানে কি নেই এর মধ্যে, প্রত্যেকটা জিনিস আমরা এর মধ্যে পেয়ে থাকবো। তো চলুন এইবারে দেখে নেওয়া যাক যে আমি কি প্রোডাক্ট চুজ করি এবং কিভাবে করি এবং পুরো প্রোডাক্টটাকে কিভাবে কি ম্যানেজ করছি ইত্যাদি সম্পূর্ণ জিনিসটা। অলরাইট, সো এইবারে আমরা আমাদের প্রোডাক্ট চুজ করব। একটা ভালো প্রোডাক্ট আমাদেরকে চুজ করতে হবে, আদারওয়াইজ আমরা সেল করতে পারবো না এবং আমরা যত টাকারই অ্যাডভার্টাইজমেন্ট কেননা রান করে ফেলি, আমরা যদি একটি ভালো প্রোডাক্টকে সঠিক অডিয়েন্সের কাছে বা সঠিক কাস্টমারের কাছে, নট অডিয়েন্স, তো যদি না আমরা না পৌঁছে দিতে পারি দেন ডেফিনেটলি আমাদের লস হয়ে যাবে। এবং এই সব কিছু জিনিস জাস্ট লাইক প্রোডাক্ট খুঁজে বের করা, কোন প্রোডাক্টটা সবথেকে বেস্ট হবে, মার্কেটে কোন প্রোডাক্ট সবথেকে ভালো পারফর্ম করেছে, অন্যান্য ড্রপশিপারদের কেমন টাইপের প্রফিট জেনারেট হয়েছে, কত টাকার মার্জিন, কত টাকা প্রফিট করতে পারি, ডেসক্রিপশন, অ্যাডভার্টিজমেন্টের জন্য ভিডিও, ইচ অ্যান্ড এভরিথিং আমরা একটা প্ল্যাটফর্মে পেয়ে যাব। এবং সেই প্ল্যাটফর্মটা হলো সেল দ্য ট্রেন্ড। ওকে, তো ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে রাখবো। হ্যাঁ, এবং আপনারা চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। এবং বিষয়টা হচ্ছে গিয়ে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস আপনারা ঠিক এই টাইপের দেখতে পাবেন, এবং সেল দ্য ট্রেন্ডের অফিসিয়াল ইউটিউব ভিডিও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। বর্তমানে আমি এটা কাট করছি। এবার বিষয়টা হলো গিয়ে আমরা এইখানে বিভিন্ন টাইপের জিনিসপত্র দেখতে পাচ্ছি এবং যার মধ্যে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। আমাদের এই যে বাঁদিকে যাবতীয় অপশনস দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে প্রথমে আপনাদেরকে একটু বলে দিই, ধরুন যেমন এই ক্রিয়েটর কানেক্ট স্টোরে যদি আমরা ক্লিক করি তো এইখান থেকে আমরা আমাদের ওয়েবসাইট কানেক্ট করতে পারি, শপিফাই কানেক্ট করতে পারি, আরও অন্যান্য টাইপের আমাদের যাবতীয় স্টোর রয়েছে সেগুলোকে কানেক্ট করতে পারি বা চাইলে নিজেরা তৈরিও করতে পারি সেল দ্য ট্রেন্ডের এই জায়গা থেকে। ঠিক আছে, আর এইবারে আমরা যখন প্রোডাক্ট চুজ করব এর জন্য আমরা হ্যান্ড পিকড উইনার্সে ক্লিক করতে পারি। এবং এইখানেতে যখন আমরা ক্লিক করব তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এইখানে কিন্তু একটা অপশন ওপেন হয়ে যাচ্ছে এবং এইখানে আমরা আমাদের পছন্দ মতো প্রোডাক্টকে চুজ করতে পারি। এবং একইভাবে আমরা এইখানে বর্তমানে আমরা ফ্যাশন রিলেটেড কোনো প্রোডাক্ট চুজ করতে চাই এবং সেটাকে অ্যাজ আ ড্রপ শিপিং হিসেবে আমরা ইউজ করতে চাইছি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন টাইপের ফ্যাশন রিলেটেড জিনিসপত্র রয়েছে, কত টাকার প্রফিট মার্জিন থাকছে, টোটাল রেভিনিউ আজ পর্যন্ত এই প্রোডাক্টটা কতটা নিয়ে আসতে পেরেছে, সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু এখানে প্রোভাইড করানো হচ্ছে। এবং আমরা ট্রাই করছি যে আমরা কোনো একটা ভালো প্রোডাক্ট যদি চুজ করতে পারি সেটার জন্য আমরা রিসার্চ করতে পারি এবং তার জন্য হ্যান্ড পিকড উইনার্স আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো এর মধ্যে আমি যেটা পছন্দ করে রেখেছিলাম আগের থেকে সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি। তো এইখানে যে উইন্টার প্যান্টটা রয়েছে এটা লুজ ফিটিংয়ের মধ্যে রয়েছে, এর প্রফিট মার্জিন রয়েছে $49.57। যদি এইটাকে আমরা একটু হিসেব করে দেখি তো দেন ডেফিনেটলি আমরা এখানে ক্যালকুলেটর ইউজ করব। ক্যালকুলেটর যদি আমরা এখানে ওপেন করি তো এখানে বলছে $47। ঠিক আছে, 47 ইন্টু 87 আমরা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে যদি দেখি তো প্রায় 4,000 টাকা। ঠিক আছে, আবার যদি একইভাবে জিনিসটাকে যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখা ভালো যে ডলার ইন্টু
বাংলাদেশী টাকা যদি আমরা করি, তো সেক্ষেত্রে আমরা যদি $47 কে হিসেব করি তাহলে ৳৫,৭৩৫ প্রফিট হবে একটা প্রোডাক্টকেই যদি আমরা বিক্রি করতে পারি। এবং এইজন্যই আমি ইন্টারন্যাশনাল ড্রপ শিপিংকে বেশি পছন্দ করি। তো এবার ধরি যে এই প্রোডাক্টটা নিয়ে আমরা আরো ডিটেইলে রিসার্চ করতে চাই বা এনালাইজ করতে চাই। এর জন্য প্রোডাক্ট রিসার্চে সিম্পলি ক্লিক করব যে প্রোডাক্টটা আমাদের পছন্দ হবে। ক্লিক করার পর আমরা এইখানে দেখব যে একটা পেজ কিন্তু লোড হচ্ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেলিং প্রাইস হয়েছে $59.95, অর্থাৎ এটাকে ৫৯ বা $৬০ বলতে পারি, $0.5 বাদে $৬০ টাকায় কিন্তু আমরা মার্কেটে বিক্রি করতে পারি। প্রফিট মার্জিন থাকছে $49.57, ঠিক আছে? প্রতিটা জিনিসে কিন্তু কস্ট পড়ছে $10.38 to $21.15 ডিপেন্ডিং অন দ্যাট কোন সময় আমরা করছি, ঠিক আছে? এবং খুব সুন্দর একটা প্রোডাক্ট যেখানে আমরা খুব সুন্দর প্রফিট মার্জিন পাচ্ছি। মানে একটা অর্ডারই যদি আমরা পেয়ে যাই তাতেই আমরা অনেক টাকা আর্ন করতে পারি। এবং এইখানেতে কিন্তু ভিডিওটি রয়েছে, আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি আমরা আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা রান করার জন্য। এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন আমরা পাচ্ছি, ফেসবুক অ্যাডসের জন্য আমরা এখানে ডেসক্রিপশন পাবো, টিকটক অ্যাডের জন্য আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে? প্রোডাক্ট ইনসাইটস এর মধ্যে দেখতে পাচ্ছি এটা একটা ট্রেন্ডিং প্রোডাক্ট। প্রবলেম সলভার প্রোডাক্ট একটা, যেটা একটা ড্রপ শিপিং প্রোডাক্টের জন্য খুবই ইম্পোর্টেন্ট হয়ে থাকে এবং আরও বিভিন্ন জিনিসগুলো কিন্তু আমরা এইখানেতে দেখতে পাচ্ছি। এবার এখানে কম্পিটিটর যদি দেখি তো সেক্ষেত্রে আমরা আমাদের কম্পিটিটরকে দেখতে পারবো, যেখানে কিন্তু মিটার ওয়াইজ আমরা সিলেক্ট করতে পারি, দেখতে পারি। হুম? এছাড়াও আরও বিভিন্ন টাইপের ডিটেইলস কিন্তু আমরা পাচ্ছি এবং এই প্রোডাক্টটাকে আমি পছন্দ করেছি। ঠিক আছে? এবারে ধরে নিন যে আপনারা যদি বলেন যে আমরা নেক্সাস এআই প্রোডাক্ট চুজ করতে পারি। জাস্ট লাইক আমরা হ্যান্ড পিকড উইনার্স যেমন প্রোডাক্ট পেয়েছি, একইভাবে এইখানেতে গিয়েও আমরা কিন্তু ভালো, ভালো এআই প্রোডাক্টস গুলোকে কিন্তু দেখে নিতে পারি। এবং এইজন্যই সেল দ্য ট্রেন্ডকে আমার খুব পছন্দ যে সবকিছু জিনিস কিন্তু একটা জায়গাতেই রয়েছে। ঠিক আছে? টপ ইন ইউএসএ। ইউএসএতে সবথেকে টপ যে প্রোডাক্টগুলো চলছে সেটা আমরা চাইলে এখান থেকে ফিল্টার করতে পারি। হাই প্রফিট মার্জিন আমরা ক্লিক করলে বেশি টাকা প্রফিট করতে পারি সেইরকম প্রোডাক্টকে চুজ করতে পারি। অ্যাড উইনার্সেও যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমরা কিন্তু যেগুলো অ্যাডভার্টাইজমেন্টে বেশি, বেশি মানুষ ইন্টারেস্ট দেখিয়েছে সেই টাইপের প্রোডাক্টকে আমরা দেখে নিতে পারি। ঠিক আছে? এবার ধরে নিন যে এই গ্লাভসটা রয়েছে, যেহেতু শীতকাল এখন চলছে তো এই গ্লাভসের কিন্তু একটা বাজার চলতে পারে আমাদের এখানে। ঠিক আছে? তো প্রোডাক্ট রিসার্চে যদি আমরা এখানে ক্লিক করি তো সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টেরও সবকটা ডিটেইলস দেখতে পাবো। যেমন আমি যে প্রোডাক্টটাকে চুজ করেছি সেই মতো প্রত্যেকটা ডিটেইল কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো। প্রফিট মার্জিন হচ্ছে $24.19, যেটা একটা গ্রেট মার্জিন কিন্তু আমরা বলতে পারি। মানে পার অর্ডারে যদি এত টাকা করে আমরা মার্জিন পাই তাহলে কিন্তু ডেফিনিটলি সেটা একটা ভালো প্রোডাক্ট। ওকে? এবার ধরুন যে অ্যাড ফাইন্ডার, আমরা যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট ফাইন্ড করতে চাইছি তো সেক্ষেত্রে আমরা সিম্পলি এইখানেতে অ্যাড ফাইন্ডারে ক্লিক করতে পারি এবং এখানে ফেসবুক এবং টিকটকের অ্যাডভার্টাইজমেন্টগুলোকে আমরা পেয়ে যেতে পারি। এবার দেখুন এখানে প্রোডাক্ট ওয়াইজ কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, সেগুলোকে আমরা চাইলে ইন্সপেক্ট করতে পারি, আমরা ডাউনলোড করতে পারি। এবার স্পাই টুলসটা যেটা আমার পার্সোনালি খুব ইন্টারেস্টিং লাগে, ধরে নিন যে আমি কোনো একটা আমার প্রোডাক্টকে ড্রপ শিপিং এর জন্য ইউজ করতে চলেছি, কিন্তু সেই প্রোডাক্টটা আদৌ প্রফিট নিয়ে আসতে পারে কিনা বা সেই প্রোডাক্টটা আদৌ অন্যান্য ড্রপশিপারের জন্য কীরকম পারফরম্যান্স করেছে, তার জন্য এই স্পাই টুলে গিয়ে ওই প্রোডাক্টের লিঙ্ক যদি পেস্ট করে সার্চ করি তাহলে কিন্তু আমরা সেই সব কিছু ডিটেলসও কিন্তু পেয়ে যাব। অর্থাৎ আমরা নজর রাখতে পারি যে অন্যান্য ড্রপশিপারের জন্য কাজ কতখানি হয়েছে। মার্কেট প্লেসে যদি আমরা যাই তো সেক্ষেত্রে আমরা আলি এক্সপ্রেস, অ্যামাজন, সিজেডি এর মতো প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন প্রোডাক্টগুলোকে দেখতে পারি এবং মার্কেট প্লেসে কী, কী টাইপের প্রোডাক্ট বা এই প্রোডাক্টের কী, কী প্রাইসিং রয়েছে, কতগুলো অর্ডার এসেছে, এছাড়াও ডেইলি কত পার্সেন্টেজ করে সেলস আসছে, ওভারঅল কত সেল আসছে, সব কটা জিনিস কিন্তু আমরা খুব ভালো করে এইখানে দেখতে পারবো। ঠিক আছে? সো ডেফিনিটলি আমরা এইখান থেকে আমাদের প্রোডাক্টকে চুজ করছি এবং আমরা এইখান থেকেই ডেসক্রিপশন এবং এইখান থেকে ভিডিও কিন্তু ডাউনলোড করে আমরা কিন্তু এখান থেকে সম্পূর্ণ জিনিসগুলোকে করব। অর্থাৎ সেল দ্য ট্রেন্ড একজন ড্রপ শিপারের জন্য ইচ অ্যান্ড এভরিথিং প্রোভাইড করাচ্ছে এবং দ্যাটস ওয়াই আমি এই চ্যালেঞ্জেতেও সেল দ্য ট্রেন্ডের হেল্প নিয়েছি। ওয়েল এইভাবেই আমি আমার ড্রপ শিপিং প্রোডাক্টটিকে চুজ করেছি এবং প্রত্যেকটা জিনিসকে সেট আপ পর্যন্ত করে নিয়েছি। এবং আপনারা জানেন যে আগের ড্রপ শিপিং ভিডিওতে আমি একটি ওয়েবসাইট বিল্ড করেছিলাম, সেই ওয়েবসাইটটিকেই রিঅ্যারেঞ্জ করেছি, রিডিজাইন করেছি এবং তারপরে ওইখান থেকে মূলত আমি আমার প্রোডাক্টগুলোকে লিস্টিং করে দেবো। লিস্টিং করে দেওয়ার পর আমি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট রান করতে চলেছি। ওকে? এবং অ্যাডভার্টাইজমেন্ট রান করার জন্য আমার বাজেট রয়েছে ৳500 এবং এই ৳500 মধ্যে দেখা যাক আমি কতগুলো সেল নিয়ে আসতে পারি। ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং এর আমরা একটা সুবিধা তো বুঝতে পারছি, যদি আমরা ১ থেকে ২টো অর্ডারই যদি পেয়ে যাই তো সেক্ষেত্রে আমাদের প্রফিট কিন্তু হিউজ পরিমাণে হতে চলেছে। বাট বিষয়টা হচ্ছে আদৌ কি আমি সেই ১ থেকে ২টা অর্ডার পাবো কিনা? এটাই হলো গিয়ে সবথেকে বড় সমস্যা বা সবথেকে বড় প্রশ্ন। ওয়েল যেই পর্যন্ত অর্ডার আসছে তার আগে আপনাদেরকে বলে দিই, আমি আমার ড্রপ শিপিং ক্যারিয়ারে যতবার বিপদে পড়েছি, যতবার মনে হয়েছে যে এইবারে আমি
কি করতে পারি, ঠিক ততবারই কিন্তু সেল দ্য ট্রেন্ড আমাকে হেল্প করেছে। জাস্ট বিকজ আপনারা প্ল্যাটফর্মটাকে দেখলেন, প্ল্যাটফর্মে কি নেই, ওকে, কি নেই আমরা বলতে পারি, এবং ইচ অ্যান্ড এভরিথিং আমাদেরকে যেহেতু প্রোভাইড করানো হয়েছে, তাই অ্যাজ আ ড্রপ শিপার আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে আপনারা সেল দ্য ট্রেন্ড ইউজ করতে পারেন। যদি আপনিও ড্রপ শিপিং শুরু করতে চাইছেন বা আপনি ড্রপ শিপিং করে থাকেন, আপনি একবার হলেও ট্রাই করতে পারেন এই প্ল্যাটফর্মটাকে। পার্সোনালি আমি ইউজ করি, পার্সোনালি আমার ভালো লাগে, দ্যাটস ওয়াই আই এম সাজেস্টিং ইউ দ্যাট ইউ গাইজ ক্যান অলসো ট্রাই সেল দ্য ট্রেন্ড। ইটস আ গ্রেট অ্যাপ্লিকেশন অর ইটস আ গ্রেট প্ল্যাটফর্ম। ওকে, অলরাইট, ড্রপ শিপিংটি আমি শুরু করেছিলাম প্রায় সন্ধ্যে 6টা 6:30টার মধ্যে, ঠিক আছে, এবং সেই মুহূর্তে আমার ওয়েবসাইট থেকে রিডিজাইন করা বা সেল দ্য ট্রেন্ড প্ল্যাটফর্ম থেকে সমস্ত জিনিসগুলোকে সেট আপ করে নেওয়া ইত্যাদি সমস্ত বিষয় করতে করতে প্রায় রাত 9টা বেজে গিয়েছিল, এবং তার পরবর্তীতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম এবং আমি দেখিনি যে কোনো অর্ডার এসেছে কিনা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না, কোনো টাইপের অর্ডার কিন্তু আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত আসেনি, এবং পরবর্তীতে আমার হাতে সময় থাকছে আর মাত্র কয়েক ঘন্টা, কারণ রাত্রিবেলা 9টা পর্যন্ত হয়ে গেলেই কিন্তু আমার অফিসিয়ালি চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে, এবং আই ডোন্ট নো যে আমি আদৌ কোনো প্রফিট করতে পারবো কিনা, কারণ অলরেডি আমি 500 টাকা ইনভেস্ট করে ফেলেছি অ্যাডভার্টিজমেন্ট রান করাতে, এবং পরবর্তীতে কি হতে চলেছে সেটা আমার ঠিক জানা নেই। ধীরে ধীরে সকাল গড়িয়ে যায়, সকাল থেকে দুপুর হয়ে যায়, কিন্তু কোনো টাইপের অর্ডার আমি পাইনি, এবং এই জায়গাতেই ড্রপ শিপারদের সব থেকে বড় সমস্যা, তারা হোপলেস হয়ে যায়। তারা মনে করে ফেলে যে হয়তো বা আমার কোনো ভুল হয়েছে, অ্যাডভার্টিজমেন্ট রান করাতে কোনো ভুল, যেখানে আমাদের প্রবলেম হতে পারে, এছাড়াও প্রোডাক্ট চুজ করাতে কোনো ভুল হতে পারে, সঠিক অডিয়েন্সকে হয়তো বা আমরা সেন্ড করতে পারিনি, কারণ আমরা আমাদের লোকাল ড্রপ শিপিংয়ে তো বিষয়টা জানি, কিন্তু ইন্টারন্যাশনাল ড্রপ শিপিংয়ের ক্ষেত্রে আমরা অনেক কিছু নাও জানতে পারি। অবশ্য সেল দ্য ট্রেন্ড আমাদেরকে অনেক কিছু হেল্প করেছে, তার সত্ত্বেও মনের ভেতরে কিন্তু একটা ভয় থাকে ড্রপ শিপারদের। কিন্তু আজ পর্যন্ত আমি যতবার ড্রপ শিপিং করেছি একটাও অর্ডার আসেনি, এইরকম আমার সাথে খুব কমই হয়েছে, এবং সেই ঘটনাটা এইবারেও ঘটেছে। ফাইনালি প্রথম অর্ডার আমাদের কাছে এসেছে, এবং সেই অর্ডারটি আমরা পেয়ে খুবই খুশি, ঠিক আছে, এবং এই অর্ডারটার খুবই প্রয়োজন ছিল, এবং ওই একটি অর্ডার আসার পর পরবর্তী অর্ডারও আমরা কিন্তু পেয়ে গিয়েছিলাম। আই থিঙ্ক দ্যাট ইটস আ টাইম জোন প্রবলেম, মানে যেই মুহূর্তে আমরা ওয়েট করছি সেই মুহূর্তে হয়তো বা অর্ডার আসার কথাই ছিল না, ঠিক আছে, কিন্তু ফাইনালি আমরা আমাদের দুটো অর্ডার পেয়েছি, এবং যদি আমরা হিসেব করে দেখি যে আমাদের অ্যাকচুয়াল প্রফিট কত হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে আমার টোটাল অ্যাডভার্টিজমেন্ট কস্ট পড়েছে এটা, এবং তার পরবর্তীতে প্রোডাক্ট যেই কস্ট সেটা পড়েছে এটা, এবং অন্যান্য এক্সট্রা যে খরচ রয়েছে সেটা রয়েছে ঠিক এটা, এবং ফাইনাল আউটপুট যে আমাদের প্রফিট সেটা আপনারা সকলে এইখানে দেখতে পাচ্ছেন, এবং এই প্রফিটটা মোটেই খারাপ না। হ্যাঁ, যদি আরটিও আসে সেক্ষেত্রে আমাদের লস হতে পারে, কিন্তু যদি আরটিও না আসে তো সেক্ষেত্রে এই প্রফিটটা বেশ ভালো একটা প্রফিট। আপনাদের কেমন লেগেছে এই ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং সেটা আমাকে জানাতে পারেন, এবং যদি আপনাদের এই টাইপের ড্রপ শিপিং ভিডিওস আরও দেখতে পছন্দ হয়ে থাকে দেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ড্রপ শিপিং আমি ঠিক কিভাবে করতে পারি বা কত টাকা ইনভেস্ট করে কোন প্ল্যাটফর্মে করতে পারি, সেই মতো যদি আপনারা কিছু সাজেশন দিতে পারেন তাহলে ডেফিনেটলি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।